हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के चले एसेছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে এই ব্রাকাট ব্লাউজ কিভাবে সহজে খুব সহজে খুঁটিনাটি তথ্য সহ কিভাবে সেলাই করতে হয় সমস্ত কিছু বলে দেব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, দেখবেন একদম দেখলে একবার দেখলেই পুরোটাই শিখে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখুন আপনারা যখন ব্রাকাট ব্লাউজ সেলাই করবেন প্রথমে ডাইসগুলো নিয়ে নেবেন। ডাইসগুলো নিয়ে কি করবেন, প্রথমে যখন সেলাই করবেন তখন কি করবেন, নতুন যখন সেলাই করছেন তখন আপনারা বুঝতে পারবেন না কোনটার সাথে কোনটা সেলাই করতে হয়, সেই জন্য প্রথমে ম্যাচ খাইয়ে জিনিসগুলো প্রথমে সাজিয়ে নেবেন। দেখুন এক পাশে খাপের যে অংশটা আছে দেখুন কিভাবে সাজাচ্ছি আমি, হাতের দিকটা একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে সাজাচ্ছি। দেখুন ছোট দিকের সাথে ছোট দিক মানে যেটা সরু দিকটা আছে সেই সরু দিকের সাথে সরু দিক এবং চওড়া দিকের সাথে চওড়া দিকটা প্রথমে জয়েন করে নেবেন। তারপরে কি করবেন, দেখুন এটাকে বলা হয় এস পট্টি, থার্ড পার্টটাকে বলা হয় এস পট্টি, যেটা আমি রাখছি। দেখুন হাতের দিকে সবসময় নজর রাখুন। দেখুন এই তিনটে পার্ট প্রথমে জয়েন করবেন, তারপরে এটাকে জয়েন করবেন। এটা হলো বেল্ট, কেউ বেল্টও বলে কেউ বলে এল পট্টি। দেখুন এটা এলের মতন দেখতে সেই জন্য বলা হয় এল পট্টি। তো এই চারটে স্টেজ দেখুন স্টেপ বাই স্টেপ রেখে প্রথমে দেখে নেবেন যে কোনটার সাথে কোনটা সেলাই হচ্ছে। তারপরে একটা পার্টকে সরিয়ে নেবেন, তারপরে একটা পার্ট হাতের কাছে রেখে সেটাকে স্টিচিং করবেন। তো কিভাবে স্টিচিং করবেন আমি সমস্তটা বলে দিচ্ছি। প্রথমে দেখুন স্টিচিং করার আগে প্রথমে যে আমরা টেকিংয়ের জন্য যেটা আমরা রেখেছিলাম মাপ, সেই টেকিংটা আপনাদেরকে প্রথমে দিয়ে নিতে হবে। তো টেকিংটা আপনারা যতটা দিয়েছিলেন সেই সেম প্রসেসে এখানে কিন্তু টেকিংয়ের মাপটা নিয়ে নেবেন। দু সাইডে খাপের যে উপরের অংশটার জন্য টেকিং দিয়েছিলেন মনে আছে মনে হয়, আর যদি না মনে থাকে তো একবার আমার ভিডিওটা দেখে নেবেন কাটিংয়ের, ঠিক আছে। টেকিংয়ের জন্য মাপ নিয়ে দেখুন প্রথমে টেকিংয়ের মাপটা নিয়ে প্রথমে সেলাইটা করে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে করবেন। আর অবশ্যই করে কিন্তু সমস্ত সেলাই ডবল সেলাই দেবেন। আমি বারবার করে বলে দিচ্ছি সব সেলাই কিন্তু ডবল দেবেন, কারণ বাড়িতে বানানো তৈরি মানেই কিন্তু ডবল সেলাই, ঠিক আছে, তবেই কিন্তু মজবুত হবে। দেখুন আমার টেকিং দেওয়া হয়ে গেছে। এবার আমি খাপের উপরের অংশের সাথে এর নিচে যে অংশটা আছে দেখুন সেটার সাথে সেটাকে কিন্তু আমি এবার জয়েন করব। তো জয়েন করবেন কিভাবে, দেখুন সোজার সাথে সোজাকে প্রথমে রাখবেন, দেখুন সোজা আছে, আর সরুর সাথে সরু, চওড়ার সাথে চওড়া দিকটা রাখবেন। দেখুন ভালো করে আমার হাতের দিকটা। তারপরে মুখটা বেশ ভালো করে ধরে নেবেন, দুটোর মুখ একসাথে জয়েন করে নেবেন। তারপরে কি করবেন, হাফ ইঞ্চি কাপড় গ্যাপিং দিয়ে দিয়ে আপনারা সেলাই করবেন, কারণ যদি হাফ ইঞ্চি না দেন কিন্তু সেলাইটা প্রথমে আপনারা করে যাবেন ঠিকই, কিন্তু পরে যখন আপনারা পরবেন তখন কিন্তু খুলে যেতে পারে, তখন কিন্তু আর কিছু করা যাবে না। এই জন্য কাপড় আপনারা এক্সট্রা যখন আছে আপনারা কাপড় হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করবেন। দেখুন আমি সব কিছু ডবল সেলাই করছি। দেখুন এই পার্টটা আমার জয়েন করা হয়ে গেছে, এবার আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। তো দেখুন এই খাপটা আমার কত সুন্দর একটা তৈরি হয়েছে, আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন ভীষণ সুন্দর হয়। তারপরে আমরা এবার এটার সাথে কি করব, এস পট্টিটা জয়েন করব। দেখুন এস পট্টিটাও জয়েন করবেন কিভাবে, একটার সাথে একটা রাখবেন কিভাবে, দেখুন সোজার সাথে সবসময় সোজাকে রাখবেন। দেখুন আমি কিভাবে রাখছি, আমার হাতের দিকটা বারবার লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন ঠিকভাবে ধরে নেবেন, ধরে দেখুন আমি যেমনটা করছি সেম প্রসেসে করবেন। ধরে প্রথমে হাফ ইঞ্চি সব জায়গাতে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই করবেন, কারণ সেলাই মার্জিন সব জায়গাতেই নেওয়া আছে, ঠিক আছে। আপনারা যদি কাটিংয়ের ভিডিও এখনও না দেখে থাকেন অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন আমি কিন্তু হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে দিয়ে সেলাই করে যাচ্ছি, কোনো কিছু কিন্তু টানবেন না, কারণ মাপ কিন্তু সমস্ত কিছু নেওয়া আছে। আর যদি আপনাদের একটুখানি ছোট বড় হয়ে যায় সেই জায়গাতে কি করবেন, কেটে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। কিন্তু যদি বেশি দেখেন বড় হয়ে গেছে তখন কিন্তু স্টিচিংটা আবার খুলে আবার কিন্তু ঠিকভাবে করবেন, কারণ বেশি বড় হওয়ার কথা নয়, ঠিক আছে। এবার আমরা এস পট্টিটা আমাদের দেখুন জয়েন্ট হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি। তারপরে আমরা কি করব, এবার এল পট্টিটা জয়েন্ট করব।
প্রথমে দেখে নেন এটা কত সুন্দর সেলাইটা হচ্ছে। আপনারা একবার করে দেখবেন, এই পদ্ধতিতে আপনারাও সহজেই করতে পারবেন। খুব সহজ ব্র্যাকার ব্লাউজ স্টিচিং করা। এবার আমি এল পট্টি মানে কোমর পট্টিটা জয়েন করব। তো কোমর পট্টিটা জয়েন করবেন, দেখুন সেম প্রসেস, একটার সাথে একটা এভাবে উল্টিয়ে রাখবেন, সোজার সাথে সোজা যাতে হয়ে যায়, ঠিক আছে। উল্টোর সাথে সোজা কখনো করবেন না, তাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, সব কিছু গুলিয়ে যাবে, ঠিক আছে। তা আপনারা এবার দু সাইডে দেখুন কোমর পট্টিটাকে ধরে মুখটাকে মিলিয়ে সেলাইটা করে নেবেন। আমি যেমনটা করে যাচ্ছি দেখুন, আমার হাতের দিকটা বারবার বলছি লক্ষ্য করুন। দেখুন আমি খুলে ঠিক দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। এরপর দেখুন এই পাশে যে আমাদের বেলটা যেখানে জয়েন্ট হয়েছে সেখানে দেখবেন একটা সেলাই থাকে, সেটাকে চাপ সেলাই বলা হয়, সেখানেও দেখবেন ডবল সেলাই দেওয়া থাকে, কিন্তু ওটাকে সমান পরিমাণে সেলাইটা দিয়ে নেবেন, মানে গ্যাপিংটা ঠিকভাবে রেখে সেলাইটা দিয়ে নেবেন। দেখুন আমার একটা পার্ট জয়েন করা হয়েছে, সেম প্রসেসে আমি দ্বিতীয় পার্টটাও জয়েন করে নিয়েছি। আপনারা দেখুন একটা পার্ট জয়েন করতে শিখে গেলে দ্বিতীয় পার্টটা আপনারা নিজেরাই জয়েন করে নিতে পারবেন। এবার যদি ছোট বড় কোথাও হয়ে থাকে সেটাকে কেটে বাদ দিয়ে নেবেন। দেখুন আমি যেমনটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। এবার এটাতে লাগাতে হবে হুক, আর হুকের ঘরের জন্য পট্টি লাগাতে হবে। তো আমাদের বাঁ দিকে হবে, যখন আমরা উল্টো দিকে রাখবো ব্লাউজটা, মানে সেলাই করার পদ্ধতি রাখবো, তখন কিন্তু হুকের ঘরটা হবে বাঁ দিকে, আর যদি আমরা নিজেদের সাইডে রাখি তাহলে হয়ে যাবে হুক পট্টিটা হয়ে যাবে ডান দিকে, ঠিক আছে। দেখুন আমি বাঁ দিকে ঘুরিয়ে দেখাই দিলাম একবার। তো বাঁ দিকে হবে হুক পট্টি আর ডান দিকটাতে হবে হুকের ঘর। তার জন্য কাপড় নিতে হবে। কাপড় কত করে নেবেন দেখুন, লম্বাতে একটু বেশি নেবেন, আর চওড়াটা কতটা নেবেন বলে দিচ্ছি। চওড়াটা দেখুন যেখানে হুক লাগাবেন সেখানে নিয়ে নেবেন 2 ইঞ্চি, আর হুকের ঘর যেখানে করবেন সেটা নিয়ে নেবেন 3 ইঞ্চি। এবার এটাকে জয়েন করতে হবে। তো কিভাবে জয়েন করবেন দেখুন, সোজার সাথে সোজা রেখে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে স্টিচিং করে যাবেন। আমি দেখুন আমার হাতের দিকটা দেখুন, আমি যেমনটা করছি দেখুন, আমার দেখলেই আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। আপনারা এটা অন্য কাপড় দিয়ে করছি না, কালারিং কাপড় আছে তাই একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। দেখুন তারপরে কি করবেন, এটাকে খুলে আবার এটাকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে উল্টানোর সময় আমাদের অসুবিধা না হয়। এবার 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এটা হাতে করে ভালো করে প্রেস করে নেবেন। আমি যেমনটা করছি প্রেস করে পর সেলাইটা পুরোটা ভেতর দিকে ঢুকিয়ে নেবেন। দেখুন আমি ঠিকভাবে গুছিয়ে নিচ্ছি যেমন। তারপর এর উপরে দেখবেন একটা সেলাই দেওয়া থাকে, সেই সেলাইটা আপনারা হাতেও করতে পারেন বা মেশিন দিয়েও করে নিতে পারবেন। আমি সেটা মেশিন দিয়ে করে নিচ্ছি। দেখুন আপনাদেরকে করে আমি দেখাচ্ছি। দেখুন আমার সেলাই করা অলরেডি হয়ে গেছে। এবার যেটুকু বাড়তি আছে, দেখুন কাপড়টা লম্বা নিয়েছিলাম সেই জন্য একটুকু বাড়তি আছে, সেটা আমি কেটে বাদ দিয়ে ফিনিশিং করে নিলাম। এবার আমি হুকের ঘর যেখানে হবে সেটা আমি লাগিয়ে দেখাচ্ছি। তো কিভাবে লাগাবেন দেখুন সোজা আছে এ পাশটা, আমাদের পাশটা উল্টো আছে, উল্টো পাশের সাথে সোজাটাকে রাখবেন। দেখুন আমি ঠিক কেমনভাবে ভরছি, উল্টো পাশের সাথে সোজা পাশটা রেখে 1/2 ইঞ্চি যেমনটা গ্যাপিং দিয়ে সেলাই করি সেম প্রসেসে সেলাই করে যাবেন। দেখুন আমি কেমন করছি। সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে কি করবেন দেখুন, প্রথমে এই 2 হাত দিয়ে 1/2 ইঞ্চি প্রথমে মুড়ে নেবেন, মুড়ে হাত দিয়ে প্রেস করে যে সেলাইটা করে গেছেন সেই সেলাইয়ের উপরে এটাকে চাপিয়ে দেবেন। চাপিয়ে কি করবেন, ওটার উপরে আবার সেলাই দিয়ে নেবেন। দেখুন আমি কেমনটা করছি। এবার দেখুন একটা সেলাই হয়ে গেছে, কিন্তু হুকের ঘর যেখানে হয় সেখানে দেখবেন আর একটা সেলাই থাকে, সেই সেলাইটাও আপনারা দিয়ে নেবেন। দেখুন আমি দিয়ে নিচ্ছি। এবার বাড়তি কাপড় যেগুলো আছে সেগুলোকে আবার কেটে বাদ দিয়ে নেবেন। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। ফার্স্টের যে আমার পেজটা ফ্রন্ট সাইডটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পিন মেরে নেব। এবার আমি
ব্যাক পার্টটা দেখাবো। ব্যাক পার্টে আমরা টেকিং দেব। টেকিংয়ের জন্য কি করবেন, যে মিডিল পয়েন্ট আছে দেখুন, ব্লাউজে যে মিডিল পয়েন্ট আছে সেটা থেকে ধরে আমরা অর্ধেকটা করে নেব। দেখুন ভালো করে আমার হাতের দিকটা লক্ষ্য করুন। আমি ঠিকভাবে বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু আমি যতটা পারছি শর্টে আমি বলতে চাইছি, ঠিক আছে। দেখুন 5 ইঞ্চি আমি টেকিংয়ের জন্য লম্বা নিয়ে নিলাম, আর আমাদের কাপড় রাখা ছিল 1 ইঞ্চি করে, তো 1 ইঞ্চি করে 2 ইঞ্চি হয় আমাদের। দেখুন 2 ভাঁজে কাপড় কাটা ছিল, তার জন্য দুদিকেই কিন্তু টেকিংটা দিতে হবে, ঠিক আছে। তো 1/2 ইঞ্চি গেপিং করে দেখুন লাইনটা আমি কোণ করে প্রথমে মিলিয়ে নিচ্ছি। দেখুন যেমনটা মিলিয়েছি সেই হিসাবে এবার সেলাইটা করে নিচ্ছি। অবশ্যই করে ডবল সেলাই দেবেন, আমি সব জায়গাতেই বলছি, সব জায়গাতেই আমি কিন্তু ডবল সেলাই দিচ্ছি। সেম প্রসেসে ওপরটাও করে নেব। দেখুন আমার করা হয়ে গেছে, এবার আমি কানটাকে জয়েন করে নেব। একটার উপরে একটা রাখবো, রেখে কানটাকে জয়েন করব। তো কেমনভাবে দেখুন, দেখুন সোজার সাথে সোজা রাখবেন। যদি উল্টো দিক থেকে জয়েন করেন তো উল্টো দিকে রাখবেন, কিন্তু উল্টো দিক থেকে জয়েন করা যায় না, সেই জন্য সোজার সাথে সোজা রেখে জয়েন করবেন, তবেই সেলাইটা ভেতর দিকে যাবে, ঠিক আছে। দেখুন ঠিকভাবে ধরে নেবেন, আমি কেমনটা করছি হাতের দিকে সবসময় লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। 1/2 ইঞ্চি সব জায়গাতে গ্যাপিং দিয়ে দিয়ে সেলাই করে নেবেন কিন্তু, আর অবশ্যই করে সব জায়গাতেই ডবল সেলাই দেবেন। দেখুন সেম প্রসেসে আমি অপর সাইডটাও সেলাই করে নেব। তো আমার সেলাই করা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে হাতা লাগাবো। তো হাতাটা দেখুন, হাতা লাগাবার আগে একবার দেখে নেবেন ঠিকঠাক আপনাদের যে আরমোলের সাইডটা আছে, কাঁধা জয়েন করে আরমোলের সাইডটা আপনাদের ঠিকঠাক এসেছে কিনা প্রথমে চেক করে নেবেন। চেক করার পর কি করবেন, কাঁধার সাইডটা দেখুন দুপাশে আমি যেমনটা খুলে নিয়েছি সেম প্রসেসে খুলে নেবেন। খুলে নেওয়ার পর হাতা যেটা আমি কাটিং করে রেখেছি, দেখুন আমি হাতা কাটিং করে এটাতে ডিজাইন করেছি পাপ স্লিপ করব করে, সেই জন্য আমি পাপ স্লিপটা করে নিয়েছি আর প্রথমেই রেডি। তো দেখুন আমি রেডি করে কি করব, এটার মিডিল পয়েন্ট বের করে নেব। আপনারাও মিডিল পয়েন্ট বার করবেন। মিডিল পয়েন্ট বার করে কি করবেন, একটা দাগ দিয়ে নেবেন। দেখুন আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে কি করবেন, এই যে কাঁধার যে জয়েন্টটা আছে সেই কাঁধার সাথে হাতাটাকে ঠিকভাবে ম্যাচ খাইয়ে দেখুন সোজার সাথে সোজা সব সময় রেখে মিডিল থেকে সেলাই করে যাবেন। কখনো কিন্তু এক সাইড থেকে সেলাই করবেন না, মিডিল থেকে সেলাই করে এক সাইডে আসবেন, আবার এক সাইড থেকে মিডিল পর্যন্ত যেয়ে তারপরে অপর সাইডে যাবেন, আবার অপর সাইড থেকে ব্যাক করে আবার আসবেন। মিডিল নেই কিন্তু ফিনিশ করতে হবে। দেখুন আমি সেলাইটা করে দেখাচ্ছি, সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে খুঁটিনাটি তথ্য সহ দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি প্রথমে মিডিল থেকে একবারে লাস্ট পর্যন্ত এলাম, তারপরে আবার ব্যাকে দেখুন মিডিলে যাচ্ছি। আমার হাতের দিকটা লক্ষ্য করুন, বুঝতে পারবেন। দেখুন মিডিলে গেলাম, এবার মিডিল থেকে আবার স্টিচিং করে করে আবার লাস্ট পর্যন্ত চলে আসবো। দেখুন আরমোলের যে লাস্ট আছে সেই লাস্ট স্টেজ পর্যন্ত চলে আসবো। কোনো কিছু কিন্তু টানবেন না, টানলে কিন্তু ছোট বড় হয়ে যাবে, তখন কিন্তু আর ম্যাচিং হবে না, ঠিক আছে। দেখুন লাস্ট পর্যন্ত চলে এসেছি, আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে যেয়ে মিডিলে আমি শেষ করে নেব। এটা এইভাবে দ্বিতীয় হাতাটাও করে নেব, সেলাই করে নেব, ঠিক আছে। দেখুন আমি এবার খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। দেখুন কত সুন্দর স্টিচিংটা হয়েছে, এই পাপ স্লিপটা দেখুন বোঝা যাচ্ছে এখানে কত সুন্দর লাগছে দেখতে। দেখুন সেম প্রসেসে আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি। এবার দুটো হাতা লাগানোর পর আপনারা চেক করে নেবেন যে ঠিকঠাক হয়েছে কিনা, কোমর সাইডটা নিচেটা পুরোটা ম্যাচিং, মানে আপনাদের জয়েন্টটা ঠিকঠাক এসছে কিনা। এবার কি করবেন, দেখুন এখানে লাগাতে হয় পট্টি, গলা পট্টি লাগাতে হয়। আমি এখানে পট্টি লাগাচ্ছি না, আমি এখানে লাগাচ্ছি পাইপিং। আপনারা যদি পাইপিং বানাতে না জানেন আমাকে কমেন্টসে জানাবেন, আমি পাইপিং বানানোরও ভিডিও দিয়ে দেব। সোজার সাথে উল্টো দিকটা রাখবেন, পাইপিংয়ের সময় সোজার সাথে উল্টো দিকটা রাখবেন, ঠিক আছে। পাইপিং লাগানোর স্টাইলটা তারপরে কি হবে, ওটাকে যখন উল্টাবো তখন উল্টো দিকে আমাদের সোজা সাইডটা চলে আসবে। দেখুন পাইপিংটা আমি ঠিক কেমনভাবে লাগাচ্ছি, আমার হাতের দিকটা লক্ষ্য করুন।
আর পাইপিং লাগানোর একটা মানে কারণ আছে, পাইপিংটা লাগালে কি হয়, আমি এই মানে একই রকম কাপড়ে লাগাচ্ছি বলে আপনারা বুঝতে পারছেন না, বুঝতে একটু হয়তো অসুবিধা হচ্ছে। আমি অন্য ভিডিও যখন বানাবো তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন আমি এক সাইড থেকে সেলাই করে এসে আমি অপর সাইডে চলে এসেছি। দেখুন একবারে ব্লাউজের যে আমরা হুকের পট্টি থেকে লাগাতে শুরু করেছিলাম আর হুকের ঘরের পট্টিতে এসে নিয়ে শেষ করে নিলাম। দেখুন শেষ করে আমি বের করে নিয়েছি। তো পাইপিং লাগানোর কারণটা আমি বলে দিচ্ছি। প্রথমে দেখে নেন, প্রথমে এটা না কাঁচি দিয়ে এই যে কাপড়ের অংশটা বেঁচে আছে সেগুলোকে আপনাদেরকে কাটিং করতে হবে। কাটিং করলে কি হবে, এটা সহজেই উল্টানো যাবে, উল্টাবেন তবে তো ফিনিশিংটা ভালো আসবে। দেখুন আমি ঠিক কাঁচি দিয়ে সমস্তটা প্রথমে কেটে নিচ্ছি। তো হ্যাঁ বলে দিই পাইপিংটা আমি কেন লাগাচ্ছি। পাইপিং লাগালে কি হয়, হাত দিয়ে স্টিচিং করতে হয় না, আর পট্টি লাগালে কি হয়, হাত দিয়ে স্টিচিং করতে হয়। সেই জন্য পাইপিং লাগালে আপনারা যদি পাইপিং লাগাবেন দেখবেন আপনাদেরও হাত দিয়ে স্টিচিং করতে হবে না, মেশিন দিয়ে আপনারা করে নিতে পারবেন। দেখুন পাইপিংটা করার পর এটাকে উল্টাবেন, উল্টিয়ে হাত দিয়ে ভালো করে প্রেস করে নেবেন, প্রেস করে বসিয়ে নেবেন। দেখুন আমি ঠিক যেমনটা বসাচ্ছি, বসিয়ে আপনারা স্টিচিংটা করবেন, ঠিক আছে। আপনারা যদি পাইপিং লাগানোর ভিডিও চান তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন পাইপিংটা আমার অলরেডি সেট হয়ে গেছে। এবার আমি মেশিন দিয়ে সেলাই করে বসিয়ে নেব। হাতে স্টিচিং করতে ভালো লাগে না, সেই জন্য মেশিন দিয়ে বসানো অনেকটা সুবিধা হয়। অনেকটা লম্বা সেলাই করতে হয় হাত দিয়ে সেলাই করতে গেলে। দেখুন কেননা গলাতে আমাদের পেছন পার্ট সামনে পার্ট সব জয়েন্ট থাকে, সেই কারণে কিন্তু অনেকটা সেলাই থাকে। সেটা হাত দিয়ে বসে করার থেকে পাইপিং যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু আরও সুবিধা হবে, ঠিক আছে। আর যদি আপনারা গলাপট্টিও বসাতে চান, গলাপট্টিটা কিন্তু বাঁকা করে কাপড় কাটবেন, সোজা স্ট্রেট কাপড় কাটবেন না, ঠিক আছে। আর পাইপিংয়ের জন্য সোজা কাপড় কাটা হয় না, স্ট্রেট আপনারা পাইপিং স্ট্রেট কাপড়ে করতে পারবেন না, ঠিক আছে। তো দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসেছে। আমি সামনের পাশটাও দেখিয়ে দিচ্ছি একবার। এইভাবে করবেন, দেখবেন আপনাদের ব্লাউজও খুব সুন্দর ফিনিশিং হবে। আমার জায়গাটা শর্ট বলে আমার বোঝাতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন গলাটাও দেখুন কত সুন্দর ফিনিশিংটা এসছে। পাইপিং লাগিয়েছি একই কালারে বলে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ভালো করে দেখুন। দেখুন আমি পাইপিং বসিয়ে দিয়েছি একদম সহজেই। তারপরে এবার কোমর পট্টিতেও পাইপিং বসিয়ে নেব সেম পদ্ধতিতেই। আমি কোথাও কিন্তু পট্টি ব্যবহার করছি না, কারণ মেশিন দিয়ে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণটা। আপনারা চাইলে পট্টি লাগিয়ে নিতে পারেন, নিয়ে হাত দিয়ে স্টিচিং করে নিতে পারেন। দেখুন আমি সমস্ত পাইপিং কিন্তু সব সাইডে আমি লাগিয়ে নিচ্ছি, সামনে পেছনে সব সাইডে কিন্তু আমি পাইপিং দিয়ে স্টিচিং করছি। তারপরে দেখাচ্ছি আমি ঠিক কেমনটা হয়েছে। দেখুন একটু কাপড় কিন্তু বাড়তি রেখে আপনারা সবসময় কাটিং করবেন, কারণ কাপড় বাড়তি রেখে আপনাদেরকে ভেতর দিকে একটু মুড়ে তারপরে কিন্তু স্টিচিংটা করতে হবে। দেখুন আমার জয়েন্ট হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি ঠিকঠাক আমার হয়েছে কি না। এবার ঠিকঠাকভাবে ধরে কি করব আমি, দেখুন প্রথমে আমি সোজা দিক থেকে একটা 2 সুত করে গ্যাপ দিয়ে সেলাই করে নেব, কারণ 2 সুত দিয়ে সেলাই করলে কি হবে, আমাদেরকে আর ইন্টারলক করার দরকার পড়বে না, তাহলে ভেতরে সেলাইটা আমার এটা চলে যাবে। ভালো করে দেখবেন, লক্ষ্য করে দেখুন আমি 2 সুত করে গ্যাপিং দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি সমস্তটা। দেখুন এবার কি করবেন, এবার মাপটা নিয়ে নেবেন। আমরা যে 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেই 2 ইঞ্চিটা করে সামনের দিক থেকে নিয়ে নেবেন। আর যদি আপনারা সেভাবে না পারেন তো কি করবেন, প্রথমে পুরোটা মেপে নেবেন, আরমোল থেকে আরমোল মেপে নিয়ে তারপরে আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। দেখুন আমি পুরোটা মাপ করে নিয়েছি, আমার এখানে দেখাতে একটু অসুবিধা হচ্ছে সেই কারণে। তো দেখুন আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কেমন হয়েছে ব্লাউজটা। আপনারা এইভাবে সেলাই করবেন, দেখবেন খুব সহজে কিন্তু হয়ে যাবে। আমার ব্রা কাট ব্লাউজ কিন্তু সহজ করা খুব ইজি।
দেখুন আমি এবার উল্টে সোজা করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কেমনটা হয়েছে। দেখুন হাতার দিকে তাকান, হাতার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন।